الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا. وقال النبي صلى الله عليه وسلم: قال الله تبارك وتعالى: ثلاثة أنا خصمهم يوم القيامة: رجل باع حرا فأكل ثمنه، ورجل أعطى بي ثم غدر، ورجل استأجر أجيرا فيستوفي منه ولم يعط أجره، أو كما قال النبي صلى الله عليه وسلم: آمنت بالله صدق الله العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سلام على خير الأنام وسيدي، سلام على خير الأنام وسيدي، حبيبي إله العالمين محمدي، بشير نذير هاشمي مكرمي، عطوف رؤوف من يسمى بأحمدي. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما
رب زدني علما رب زدني علما আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো কয়েকজন গুনাহগার বান্দাকে পবিত্র জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, শেষ জামানা উম্মতের উপর একের পর এক শাস্তি আসতেই থাকবে। শাস্তি থেকে ওই বান্দা আল্লাহর ওই বান্দি মুক্তি পাবে যে সার্বক্ষণিক আল্লাহর দিকে তার নিজের ফিকিরকে ফিরিয়ে রাখে। আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্যে ডানে বামে তাকানোর কোনো সুযোগ থাকবে না। প্রচন্ড গরম, বাহিরে যারা বের হয় মনে হয় হয়তো এখন পড়ে যাব, শরীর আর সামনে চলতেছে না, কেমন কেমন অনুভব হচ্ছে, লাগতেছে। আল্লাহ তাআলা যদি ফয়সালা হয়, আল্লাহ যদি বলে যা বান্দা তুই বেহুশ হয়ে যা, হতে পারে কিনা? আবার বৃষ্টির সময় বৃষ্টি তো আসে, এমন ভাবে বিজলি চমকায় মনে হয় শেষ। কত দূরে বিজলি চমকাচ্ছে, কিন্তু একটা আতঙ্কে সময় অতিবাহিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন গতকালকে যখন বৃষ্টি আসতেছিল, তো রসুলের জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম বৃষ্টি আসার পূর্ব মুহূর্তে তাদের কি অবস্থা হতো ওই চিত্রটা চিন্তা করতেছিল। আজকে তো মুসলমান লম্বা সময় বিরতির পরে বৃষ্টি দেখে খুশি। আশ্চর্যের ব্যাপার, বৃষ্টি আসবে, বিভিন্ন জায়গায় আতশবাজিও হয়েছে, আনন্দের প্রকাশ ঘটতেছে এই নাজায়েজ কাজের মাধ্যমে। তখন মনে মনে চিন্তা করতেছিলাম এদেরকে কে বুঝ দিবে? বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টির অবস্থা তৈরি হতো, আসমান অন্ধকার হতো, নবীজির গলা শুকায় যেত ভয়ে। বৃষ্টির নামে শাস্তি আসতেছে না তো, এই বৃষ্টির মাধ্যমেই তো শাস্তি আসছে পিছনের উম্মতের কাছে। রাসূলের চেহারা বিবর্ণ হয়ে যেত, গলা শুকিয়ে যেত, দৌড়ে নামাজে দাঁড়াইতেন, জায়নামাজে দাঁড়াইতেন, কানতেন আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। এটা হাদিসের শব্দ। রাসূল এই শব্দে আল্লাহর কাছে বলতেন বৃষ্টি আসার আগে, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিক, হে আল্লাহ আপনার ক্রোধের কারণে আমাদেরকে হত্যা করিয়েন না। মুহতারাম দোস্ত, প্রত্যেকেই নিজেদের দিলকে নরম করে জিজ্ঞাসা করি, আল্লাহর ক্রোধ আসার আমল আমরা করছি কিনা? আমাদের থেকে হয়েছে কিনা? আল্লাহর শাস্তি আসার বিষয় আমাদের থেকে হয়েছে কিনা? আমাদের থেকে হয়েছে নিশ্চিত, আর রাসূল থেকে হয়নি এটাও নিশ্চিত। যার থেকে হয়নি ওই ব্যক্তি যদি এ কথা বলতে পারে আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক, হে আল্লাহ আপনার ক্রোধের দ্বারা আপনি আমাদেরকে হত্যা করিয়েন না, আমাদেরকে ধ্বংস করিয়েন না আপনার শাস্তি দিয়ে, শাস্তি আসার আগে আমাদেরকে মাফ করে দেন। রাসূল কেন করছেন? তার তো কোনো অপরাধ নাই, তার তো কোনো অন্যায় নাই। রাসূল করছেন, রাসূলকে দেখে সাহাবীরাও আসমান অন্ধকার দেখছেন, সাহাবায়ে কেরাম নিজেদের সব কাজ রেখে দৌড়ে জানামাজে দাঁড়ায় গেছে। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। সাহাবায়ে কেরাম দোয়া করছেন। রাসূল শিখাইলেন, শোনো যখন এই পরিস্থিতি আসবে
তখন তোমার আনন্দের বিষয় না, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত বৃষ্টি শুরু না হতো। বাতাস, ঘূর্ণিঝড়, আরো যা কিছু, আসমান অন্ধকার, চেহারা অন্ধকার, চেহারায় মলিন, পেরেশান, আবার শাস্তি আসে কিনা? যখন আল্লাহ পক্ষ থেকে রহমতের বৃষ্টি নাজিল হয়ে যেত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু স্বাভাবিক হতেন। তাহলে এই অন্ধকার, এই বাতাস শাস্তি না, এ তো রহমত। মুহতারাম দোস্ত, এই ঘটনা থেকে, বিশ্বনবীর এই সিরাত থেকে আমরা সংকল্প করি, বৃষ্টি আসার আগে আমরাও এই আমলটা করব। যে সমস্ত ভাইয়েরা বিভিন্ন ধরনের আতশবাজি এই কাজে লিপ্ত ছিলেন, তারা যদি এই জায়গায় উপস্থিত থাকেন, আমি অনুরোধ করব, আপনার একার কাজের কারণে পুরো এলাকাকে ধ্বংস করার সবব হইেন না। এটা আপনার মন গড়া কাজ, শরীয়ত এটাকে সমর্থন করে না। বৃষ্টি আনন্দের ব্যাপার, রহমতে হতে পারে আমার আপনার আমলের দ্বারা, আবার এমনও হতে পারে আমার আপনার বড় আমলের কারণে এই রহমত নিকমতে পরিণত হবে, শাস্তিতে পরিণত হবে, হতে পারে। আসমানওয়ালা সবই করতে পারে। বৃষ্টি আসার পরে বিজলি চমক আসতেছিল, বজ্রধ্বনি হচ্ছিল, আর দিলের ভিতরে প্রকম্পন আসতেছিল। কোরআনে কারীমে সূরাতুর রাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি। রাদ, বজ্রধ্বনি, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, ফেরেশতারাও আল্লাহর তাসবিহ পাঠ করে। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়ায়ুরসিলুস সাওয়াইকা ফায়ুসিবু বিহা মান ইয়াশা। এই বজ্রধ্বনি দিয়ে আল্লাহ তাআলা কাউকে ধ্বংস করেন যাকে তিনি চান। তো কোরআন আল্লাহ বলতেছেন, বিজলি চমক কাউকে ধ্বংস করতে পারে, বজ্রধ্বনি কারোর জন্য জীবন নিপাতের কারণ হতে পারে। আর ওই জায়গায় আমার আপনার মুখে কিভাবে হাসি আসতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর গজব থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। গত জুমায় আমি আলোচনা করেছিলাম শ্রমিকের অধিকার নিয়ে। এখানে আমরা যারা আছি, কোনো না কোনো ভাবে আমি শ্রমিক, আমি মালিক। এক বিবেচনায় আমি শ্রমিক, আর এক বিবেচনায় আমি মালিক, প্রত্যেকেই এরকম। সুতরাং মালিকের কি হক, শ্রমিকের কি হক, মালিকের কি করণীয়, শ্রমিকের কি করণীয়, এই ব্যাপারে কিছু আলোচনা গত জুমায় সংক্ষিপ্তভাবে আমরা করেছিলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের থেকে প্রতিক্রিয়াও এসেছিল যে হুজুর আপনি যে আলোচনা করেছেন, এতদিন দুমরজারে ছিলাম, বুঝি নাই, আজকে সংকল্প করব আমি নিজেকে এভাবে গঠন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সেই ব্যাপারে একটি হাদিসে কুদসি যা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি, ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলার বলা সত্য কিনা, আল্লাহ তাআলার বলা বাস্তব কিনা, আল্লাহ তাআলার বলা এটা বাস্তব হবে কিনা? বাস্তব হবে। যদি আমি আপনি বিশ্বাস না করি তাও বাস্তব হবে, বিশ্বাস করলেও বাস্তব হবে। আল্লাহ যা বলতেছেন সেটাই বাস্তব হবে। হাদিসে কুদসি আর হাদিসের মাঝে পার্থক্য আছে। হাদিসে কুদসি হাদিসের মাঝে পার্থক্য আছে। হাদিসে কুদসি বলা হয় এমন হাদিসকে যার মজমুন, বিষয়বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, কিন্তু শব্দ আল্লাহর না, শব্দ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মজমুন, বিষয়বস্তু আল্লাহর, শব্দ রাসূলের। আর হাদিস হলো বিষয়বস্তু রাসূলের, শব্দও রাসূলের। ফাহাম, বুঝ, সমাজ এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা। কাল কিয়ামতের ময়দানে তিন ব্যক্তির বিপক্ষে আমি আল্লাহ বিপক্ষে থাকব। তিন ব্যক্তির বিপক্ষে আমি আল্লাহ লড়াই করব। যদি আরো সহজে বলা যায়, তিন শ্রেণীর মানুষের বিপক্ষে আল্লাহ লড়াই করবেন।
কিয়ামতের দিন আল্লাহর লড়াই ছাড়া আল্লাহ যার বিপক্ষে যাবেন সেই তো ধ্বংস। কিয়ামতের দিন আল্লাহ যার বিপক্ষে যাবেন সেই তো ধ্বংসশীল। আর এই হাদিসে আল্লাহ বলতেছেন 3 ব্যক্তির বিপক্ষে আমি ঝগড়া করব, আমি লড়াই করব। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা পরে করতেছে, আগে তরজমা হাদিসের অনুবাদটা করে নিই। 3 ব্যক্তিকে, 1 নম্বর ব্যক্তি রাজুলুন উতিয়া বিহি সুম্মা গাদারা, যে ব্যক্তি কথা বলে ঠিক রাখে না, ওয়াদা করে পূর্ণ করে না। যে ব্যক্তি ওয়াদা করে, কথা বলে, আল্লাহর নামে কোনো ওয়াদা করে, এরপরে এই ওয়াদার ব্যাপারে ভুলে যায়। মুহতারাম দোস্ত, সবাই আমরা দিলে মাঝে বসাই। প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ওই ব্যক্তি যার বিপক্ষে আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড়াবেন। যে ব্যক্তি কোনো কথা বললো, ওয়াদা করলো, ওয়াদা ঠিক রাখলো না। এই কারণে আমি আমার মহব্বতের ভাইদেরকে যখন পরস্পর আলোচনা করি, যখন পরস্পর আলোচনায় আসি, তখন আমি বলি, ভাই জবানকে সংযত রাখেন, এমন কোনো কথা বলিয়েন না যেটা আপনি রক্ষা করতে পারবেন না, এমন কোনো কথা বলিয়েন না যেটা রক্ষা করতে পারবেন না, কারণ এর শাস্তি অনেক কঠিন। হুজুর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি এই কাজটা করব, আপনি তো অপেক্ষা করেন, পরে করে নেই, তাহলে আপনার বলার কি দরকার ছিল? বিশেষ করে আমরা আমাদের পারিবারিক জিন্দেগিতে যদি এই বিষয়গুলোকে ফিট করি, তাহলে দেখা যায় বাবা সন্তানকে বলতেছে, বাবা তুমি ভালো করে পড়াশোনা করো, তোমাকে একটি গাড়ি কিনে দেবো। গাড়ি কেনার নামে খবর নাই। স্ত্রীকে বলতেছে বিভিন্ন ধরনের কথা, ওয়াদা দিতেছে, কিন্তু বাস্তবায়নের কোনো খবর নাই। না, জবানকে সংযত রাখেন। আমার এক কথায় আমি কেন বলতেছি, ওই স্ত্রীকে খুশি করানোর জন্য, সন্তানকে খুশি করানোর জন্য, দোস্তকে খুশি করানোর জন্য। আমার দোস্তের খুশি বড় নাকি আল্লাহর খুশি বড়? এ ব্যাপারে বিস্তারিত আলোচনা না গিয়ে শুধু এতটুকুই বললাম। প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর নামে ওয়াদা করে সেটাকে ভঙ্গ করে। এই ব্যক্তির বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দাঁড়াবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। দ্বিতীয় শ্রেণীর রাজুলুন বাআ হুররান ফাআকালা সামানাহু, যে ব্যক্তি কোনো স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে দেয়, বিক্রি করে তার থেকে যে উপার্জিত টাকা সেটা নিজের জন্য খরচ করে। এই অংশটা ব্যাপক। কোন ডাক্তার সে জানে এই ব্যক্তির চোখটা ভালো আছে, ডাক্তারকে অপমান করা উদ্দেশ্য না, মেসালটা উদাহরণটা বোঝানোর উদ্দেশ্য। জানে লোকটার চোখটা ভালো আছে, কিন্তু এরপরে বললো আপনার চোখ অপারেশন করতে হবে, অপারেশন করে এটা ফেলে আরেকটা চোখ লাগাইতে হবে। কেন ডাক্তার এই কাজটা করলো? কেন? এই চোখটা অন্য জায়গায় বিক্রি করবে, অন্য জায়গায় বিক্রি করবে, এই কারণে সে এই কাজটা করছে। স্বাধীন ব্যক্তিকে বিক্রি করা, তার অংশকে বিক্রি করা এক অবস্থা। এক ব্যক্তির কিডনি সমস্যা, ডাক্তার, আমাদের মুসলমান দেশের ডাক্তার এগুলো করে না, বাহির দেশের ডাক্তার করে, অনেকেই করে। কিডনি সম্পূর্ণ ভালো, বললো কিডনি নষ্ট হয়ে গেছে, এটাকে প্রতিস্থাপন করতে হবে। ওই কিডনি প্রতিস্থাপন করে ওই কিডনিটা আরেক জায়গায় বিক্রি করে। তাহলে স্বাধীন ব্যক্তির বিক্রি করে তার টাকা নেওয়া হলো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তার বিরুদ্ধে দাঁড়াবেন। আবার আমাদের দেশে যেটা হয়, এক শ্রেণীর মানুষ আছে, ওই ছোট ছোট বাচ্চাদেরকে কিডন্যাপ করে ওই বাহিরে বিক্রি করে দেয়। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে ছোট বাচ্চা, স্বাধীন পরিবার থেকে, স্বাধীন, গোলাম না, গোলামের কথা তো এখন নাই, ছোট বাচ্চাদেরকে নিয়ে ওই বিক্রি করে দেয়। এই ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে অনেক কঠিন শাস্তি আছে। তৃতীয় হলো রাজুলুন ইস্তাজারা আজিরান ফায়াস্তাউফি মিনহু ওয়া লাম ইউতি আজরাহু, যে ব্যক্তি একজন শ্রমিক নিয়োগ করছে এবং শ্রমিক থেকে পরিপূর্ণ কাজ নিছে, কাজ নেওয়ার পরে টাকা দেয় না, ওয়া লাম ফায়াস্তাউফি মিনহু ওয়া লাম ইউতি আজরাহু, তার আজর দেয় না, কিংবা দিলেও 1 মাস পরে আইসো, 1 মাস পরে যায়, আরেক মাস পরে আইসো, টাল বাহানা করে।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আজকে তুমি মালিক হয়ে তাকে ঘোরাচ্ছ, আমিও তোমার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াবো। এই 3 শ্রেণীর ব্যক্তি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 3 শ্রেণীর ব্যক্তি হওয়া থেকে হেফাজতে রাখেন। ওয়াদা করে যেন ভঙ্গ না করা হয়, জীবন থাকতে ওয়াদা রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করা। কোন মুসলমান স্বাধীন ব্যক্তির কোনো অঙ্গ কিংবা পুরা কোনো ব্যক্তিকে যেন বিক্রি না করা হয়। কোন শ্রমিক নিয়োগ করে তার উজরত যেন পরিশোধ হয় না, এমন যেন না হয়। পারবে ইনশাআল্লাহ ভাই? হাদিসে কুদসি আসছে, বুখারীর রিওয়ায়াত। অন্য হাদিসে মুসলিমের রিওয়ায়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসি, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আমি আল্লাহ আমার নিজের নফসের প্রতি জুলুম করাকে আমি হারাম করেছি। আমি আল্লাহ কারো প্রতি জুলুম করি না। ওয়াজআলতু আলাইকুম মুহাররামান, তাই জুলুমকে আমি তোমাদের উপর হারাম করেছি। আমি আল্লাহ জুলুম করি না, আমি আল্লাহ তোমাকেও নিষেধ করতেছি তুমি জুলুম করবে না। ফালা তুযালিমু, জুলুম করিও না। হাদিসে কুদসি আসছে, সুতরাং জুলুম যেন না হয়। এবার এই হাদিসের উপর তাত্ত্বিক বিশ্লেষণ। আল্লাহ রাব্বুল আলামিন যার বিপক্ষে দাঁড়ায়, এই হাদিসে তো বলা হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ বিপক্ষে দাঁড়াবেন। আমার আপনার দিলের ভিতরে আসতে পারে কিয়ামত কবে দূরে, কত দূরে, সেই সময় কি হয় কি না হয় সেটা পরে দেখা যাবে না, এখন আমি আমার জীবনকে চালায় নিই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সূচনা থেকে নিয়ে এখন পর্যন্ত আল্লাহ যাদের বিপক্ষে দাঁড়াইছেন, আল্লাহ যাদের বিপক্ষে গেছেন তারা ধ্বংসশীল হয়েছে, ধ্বংস হয়েছে, এর দৃষ্টান্ত কোরআনের পাতায় পাতায় আছে। আমি যখন মোতালা করতেছিলাম তখন একবার চিন্তা হলো, ডানে বামে মোতালা না করে কোরআন শরীফটা খুলি। তো কোরআন শরীফের প্রথম পারা থেকে আমি পৃষ্ঠা উল্টানো শুরু করছি। দেখি আল্লাহ যার বিপক্ষে দাঁড়াইছেন, আল্লাহ যার বিপক্ষে গেছেন, কোরআনে তার বর্ণনা কেমন আসছে, সে কি করছিল আর আল্লাহর কাজটা কি ছিল। কোরআনের পাতা উল্টাইতেছিলাম। তো ঘটনা আসলো, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, লূত আল্লাহর নবী, তার স্ত্রী নবীর বিপক্ষে। স্ত্রী সংকল্প করছে যে তুমি নবী, তোমার নবুয়তের কাজে আমি বাধা দিব। তো যখনই নবুয়তের কোনো কাজ আসে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বাধা দেয়, বিপক্ষে যায়, বিপক্ষে দাঁড়ায়, বিপক্ষে কাজ করে। তো নবীর বিপক্ষে যে যাবে, নবীর পক্ষে কে? আল্লাহ রাব্বুল আলামিন। নবীর পক্ষে তো আল্লাহ। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিপক্ষে কাজ করে। قال فما خطبكم أيها المرسلون قالوا إنا أرسلنا إلى قوم مجرمين لنرسل عليهم حجارة من طين إلا آل لوط إنا لمنجوهم أجمعين إلا امرأته قدرنا إنها لمن الغابرين। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসছে। আল্লাহ যার বিপক্ষে যান তাকে কিভাবে ধ্বংস করবেন সে নিজেও চিন্তা করতে পারে না, কল্পনায়ও আসে না যে আমি এইভাবে ধ্বংস হয়ে যেতে পারি। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফেরেশতা আসছে 4 জন, মানবরূপী ফেরেশতা, যুবক হয়ে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী গভীর রাতে আসছে। গভীর রাতে যখন কওমের সবাই ঘুমিয়ে গেছে, ওই সময় ফেরেশতা আসছে যুবকের আকৃতিতে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ওই গভীর রাতে কওমের লোকদেরকে জানাইছে, শোনো, আমার স্বামী লূতের কাছে এই কয়েকজন যুবক আসছে, তোমরা আসো। যখন স্ত্রী ঘর থেকে বের হয়ে যাচ্ছে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার কাছে আমি অনুরোধ, এদের ব্যাপারে আমাকে অপদস্থ করিও না। ফাত্তাকুল্লাহ ওয়া লা তুহজুন, এদের ব্যাপারে অপদস্থ করিও না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলে, তোমার কথা রাখো, আমি তো তোমার বিপক্ষে, আমি তো তোমার আল্লাহর বিপক্ষে কাজ করতেছি, আমাকে কাজ করতে দাও। কথা মানে নাই। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতেছেন। ওই যুবক, তিনি তো বুঝেন নাই এরা হলো ফেরেশতা,
আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ পাঠাইছেন। ফেরেশতাও যে শাস্তি হতে পারে তো তার স্ত্রীর কোনো ধারণাই ছিল না। আমরা যখন তোমার ঘরে আশ্রয় নিয়েছি, যদি তোমার কওমের লোকেরা তোমার স্ত্রীর ডাকে আমাদেরকে কিছু করার জন্য আসে, তুমি শুনে রাখো, লা ইয়াসিলু ইলাইকা, তারা আমার কাছে পৌঁছতে পারবে না, তোমার কাছে পৌঁছতে পারবে না। কওমের লোকেরা এসে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলল? দরজা খোলো। লূত আলাইহিস সালাম বললেন, দরজা খোলা যাবে না। যদি তোমাদের কিছু করার প্রয়োজন হয়, ইন্নাহা উলাই বানাতি, আমার মেয়েরা আছে, আমার কন্যারা আছে, তাদের সাথে কিছু করো, এই যুবকদের সাথে কিছু করতে পারবে না। দরজা যখন ভাঙতে যাবে, ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পিষে ফেলছে, ধ্বংস হয়ে গেছে। আল্লাহর বিরুদ্ধে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করছেন। কোরআনে কারীমে সূরাতুর 29 পারা ইয়া আইয়ুহান নবী, সূরাতুত তাহরীমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কিয়ামত পর্যন্তের জন্য ধ্বংসপ্রাপ্ত যে সমস্ত মহিলা আছে তাদের মাঝে আমি লূতের স্ত্রীকে দৃষ্টান্ত বানাইছি। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত, লূতের স্ত্রীকে আমি উদাহরণ বানাইছি, দৃষ্টান্ত বানাইছি। কানাতা তাহতা আবাদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা, তারা আমার বিরুদ্ধে খেয়ানত করেছে, আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআন, সুতরাং যখন আমার বিরুদ্ধে দাঁড়াইছে তাহলে সে এক পক্ষ, আমি এক পক্ষ। ফালাম ইউগনিয়া আনহুমা শাইআন মিনাল্লাহ, আমি যে পক্ষ আছি ওই পক্ষই বিজয় লাভ করছে। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআন ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, আমি তাদেরকে বললাম, ঠিক আছে, ধ্বংস হও, জাহান্নামে যাও, ধ্বংস হও, জাহান্নামে যাও। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানোর কারণে, আল্লাহ লূত আলাইহিস সালামের স্ত্রীর বিরুদ্ধে থাকার কারণে লূত আলাইহিস সালামের স্ত্রী বাঁচে নাই, ধ্বংস হয়ে গেছে। দ্বিতীয় সূরাতুল কাসাসে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ঘটনা বর্ণিত আছে। ফেরাউন নিজেকে নবী দাবি করছে, বড় উঁচু পদের ব্যক্তি, সে কোনোভাবে শুনছে যে একজন নবজাতক আসবে, তার কাছে তোমার ক্ষমতা চলে যাবে। ক্ষমতা লিপ্সু ছিল ফেরাউন, ক্ষমতা চলে যাবে। ফেরাউন ঘোষণা দিছে যে আজ থেকে আমার সাম্রাজ্যে, এই দেশে কোনো নবজাতককে আমি বাঁচতে দিব না, একেবারে জীবিত করে হত্যা করে ফেলব, ঘোষণা দিছে। তাহলে ফেরাউন ক্ষমতাকে ধরে রাখার জন্যে আল্লাহ যাকে ক্ষমতা দিতে চাচ্ছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তাকে ধ্বংস করার জন্য ফেরাউন আদেশ জারি করলো, বনী ইসরাইলের সব পুত্র সন্তানকে জবাই করো, এবং হাজারে হাজারে পুত্র সন্তানকে জবাই করা হয়েছে। মা দুগ্ধপুষ্য শিশুকে মার কুল থেকে টেনে হেসড়ে জবাই করা হয়েছে মার সামনে। এত লোমহর্ষক ঘটনা ঘটাইছে ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি চাই তোমার ক্ষমতা ছিনিয়ে নিতে, আর তুমি চাও ক্ষমতাকে ধরে রাখতে, পারলে করো। ওয়াউহাইনা ইলা উম্মি মূসা আন আরদিই, মূসার মা থেকে তার দুগ্ধপুষ্য সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়ামি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, এই তোমার বুকে যে শিশু আছে, তোমার কোলে যে শিশু আছে, এই শিশুই ফেরাউনের ক্ষমতার অধিকারী। ফেরাউন ক্ষমতার অধিকারী না, এই বিশ্বের মানচিত্রে আমি তো মূসাকে নেতৃত্ব দিতে চাই, ফেরাউনকে ধ্বংস করতে চাই। ফেরাউন আমার বিরুদ্ধে দাঁড়িয়ে সব নবজাতককে হত্যা করতেছে, আমি এই মূসাকে ফেরাউনের কোলে লালন পালন করব। ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়ামি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা সন্তানকে আল্লাহর উপর হাওলা করে নীল নদে নিক্ষেপ করছে। ফালতাকাতাহু আলু ফিরআউন, ফেরাউন এবং তার স্ত্রী ওই সন্তানকে কুড়িয়ে আনছে।
কেন? লিয়াকুনা লাহুম আদুওয়া ওয়া হাসানা। ফেরাউন তার শত্রুকে কুড়িয়ে আনছে, ফেরাউন তার ব্যতীত হওয়ার বস্তুকে কুড়িয়ে আনছে, ফেরাউন তার সাম্রাজ্য ছিনিয়ে নেওয়া ব্যক্তিকে কুড়িয়ে আনছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিলেন, আমার বিরুদ্ধে দাঁড়াবে, আমি তো এভাবে মানুষকে সাহায্য করতে পারি। তোমার ক্ষমতা এমন ব্যক্তির হাতে যাবে যাকে স্বয়ং তুমি লালন পালন করছো। এই ঘটনা থেকে আমরা যে শিক্ষাটা লাভ করতে পারি, মুহতারাম দোস্ত, কখনোই পদের লোভ রাখা এটা ভালো না। পদের লোভ ব্যক্তিকে ধ্বংস করে দেয়। পদের লোভ, আল্লাহ রাব্বুল আলামিন তো সবকিছুই জানেন, আল্লাহ তো সবকিছুই বুঝেন। পদের লোভ ব্যক্তিকে যদি অন্ধ বানায় দেয়, এটাই তার আলামত, সে ধ্বংস হয়ে যাবে। পদের লোভ ব্যক্তি, যারা পদের লোভী, তারা স্বয়ং তার ঘরের লোভের দ্বারাই ধ্বংস হয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করেন, পদের লোভ যেন আমাদের ভিতরে না থাকে। এই আয়াতের উপর আরো বিস্তারিত আলোচনা করতে গেলে, ফেরাউন তো তার পদকে রক্ষা করার জন্য নবীকে হত্যা করার জন্য চেষ্টা করছে। এই ফেরাউনি স্বভাব আমাদের সমাজেও আছে। একজন ব্যক্তি, সে একটা পদে আছে, সে কোনোভাবে বুঝছে আমার এই পদটাকে টিকিয়ে রাখার জন্য অমুককে প্রতিবন্ধক। এখন ওই অমুককে দূর করার জন্য যত ধরনের ষড়যন্ত্র আছে সব ষড়যন্ত্র করে। ওই ভাইকে আমি বলতে চাই, শোনো, তোমার পদকে ধরে রাখার জন্য একজনের বিরুদ্ধে তুমি লাগছো, তাকে সরানোর জন্য, তাকে কিছু করার জন্য, তাহলে তো তোমার আচরণ আর ফেরাউনের আচরণ একই হয়ে গেল। ফেরাউন তো তার পদকে ধরে রাখার জন্য নবী মূসাকে জবাই করতে চাইছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিলেন, ধ্বংস তো তুমি হবে। فأخذناه وجنوده فنبذناهم في اليم فانظر كيف كان عاقبة الظالمين। ধ্বংস তো তুমি হবে, মূসা তো ধ্বংস হয়নি। সুতরাং পদের লিপ্সা যাদের আছে, যারা এই কাজগুলো করবে পদকে টিকিয়ে রাখার জন্য, জায়েজ হোক না জায়েজ হোক, তোমাকে সরাইতে হবে। এই মানদণ্ডে যারা চলে যাবে, এই স্তরে যারা চলে যাবে, তাদের জন্য কঠিন শাস্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। কখনোই যেন পদের লোভ দিলের ভিতরে না আসে। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য কথার কথা, একটা তো হলো দুনিয়াবি পদ, দুনিয়াবি পদের আমার কোনো দাম নেই, জান্নাতে কোনো ফায়দা হবে না, আখিরাতে কোনো ফায়দা হবে না। আর একটা হলো দ্বীনি পদ, মসজিদ মাদ্রাসার পদে আছে, কিংবা সামাজিক কোনো পদে আছে, জনকল্যাণমূলক কোনো পদে আছে, যার দ্বারা এই কাজটা করার কারণে আল্লাহর কাছে আমি উজরত পাবো, সওয়াব পাবো। আচ্ছা, কোনো কারণে কেউ চাচ্ছে না আমি এই পদে থাকি, আর আমার মানুষ হিসেবে আমার আগ্রহ, আমার এই পদটা ধরে রাখা দরকার। তো আমি চেষ্টা করতে পারি বৈধ পন্থায়, জায়েজ পন্থায়। মুহতারাম দোস্ত, এই পথটাকে ধরে রাখার জন্য যখন আমি নাজায়েজ পন্থা চলে যাব, আসমানের মালিক বলবে, তুমি নাজায়েজ পন্থায়, এই দ্বীনি হোক অথবা দুনিয়াবি হোক, পথকে ধরে রাখার জন্য চেষ্টা করতেছো, তুমি তো পারবে না। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء। পদের মালিক, সম্মানের মালিক তো আল্লাহ। আল্লাহ যাকে দেন সেই থাকতে পারে, আল্লাহ যাকে দেন না সে থাকতে পারে না। সুতরাং মুহতারাম দোস্ত, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, এগুলো আমরা মাদ্রাসা থাকি তো, কথার কথা প্রতি বছর আমাদের কিতাব পরিবর্তন হয়। এই বছর আমি হাদিসের একটা কিতাব পড়াইছি, আগামী বছর এটা থাকবে কিনা এটা গ্যারান্টি নেই। তো বছরের শেষে মুহতামিম প্রিন্সিপাল যিনি হন, তিনি কিতাব পরিবর্তন করেন। কথার কথা, কোনো উস্তাদকে তিনি আগে বুখারী শরীফ পড়াইতেন, এটা হলো পদের দিক থেকে উপরে। এবছর বুখারী না রেখে মুসলিম দিয়েছে, তার দিলের ভিতরে কষ্ট আছে, কি আমি এত দুর্বল হয়ে গেলাম, বুখারী পড়াইতাম, আপনি আমাকে নিচে নামাইয়া দিলেন। ওই মুহতামিমের বিরুদ্ধে কাজ করে, মুহতামিমের বিরুদ্ধে কাজ করে। যেহেতু আমরা এই লাইনে থাকি, বুঝি এটা কতটুকু খতরনাক। আরে আমি তো বুখারী পড়াচ্ছি কার জন্যে? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আবার উর্দু কায়দা পড়াচ্ছি, সেটাও কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। সুতরাং বুখারী কেটে আমাকে উর্দু কায়দা দিল, আমি তো ওই আল্লাহরই সন্তুষ্টির জন্য পড়াচ্ছি, তাহলে কেন আমার দিলের মাঝে ব্যথা থাকবে? আমার এই খেদমত, আমার এই কাজ তো আল্লাহর জন্য।
মুহতারাম দোস্ত, এটা যদি আমি না বুঝি, কথার কথা মুহতামিমের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। একদিন, 2 দিন, 3 দিন, এরপরে ষড়যন্ত্র করে মুহতামিম ঠিকই বহাল থাকে, ওই ওস্তাদ আর মাদ্রাসা থাকতে পারে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার এই আচরণকে সহ্য করে নেই। শোনো, আগে তো তুমি উর্দু কায়দা পড়াইতে, এখন উর্দু কায়দা পড়ানোর তোমার কি নেই, সুযোগ নেই। এটা কে করলেন? আল্লাহ রাব্বুল আলামিন করলেন। সুতরাং এই মজলিসে উলামায়ে কেরাম যারা আছেন, মাদ্রাসা শিক্ষক যারা আছেন, আমি আমার পরিমণ্ডলে কথা বলতেছি, কখনোই যেন দিলের ভিতরে এটা না আসে, কখনোই যেন দিলের ভিতরে না আসে। আমি দ্বীনের খেদমত করতেছি আল্লাহর জন্য। উর্দু কায়দা যদি আমার তকদিরে আসে সেটাই পড়াবো, আর যদি বুখারি আসে তাহলে সেটাই পড়াবো। আরে এক জায়গায় আমাকে উর্দু কায়দা দিল, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন, বান্দা তোরে আমি একটা পরীক্ষা নিয়েছিলাম, বুখারি থেকে টেনে উর্দু কায়দা নামিয়ে তোমাকে পরীক্ষা নিয়েছিলাম যে তোমার দিলের ভিতরে পদের লোভ আছে কিনা। পদের লোভ নাই, আরেক মাদ্রাসা শাইখুল হাদিস পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বসায় দিবেন। এটা আল্লাহর পক্ষ থেকে ইমতিহান ছিল, ইমতিহানে আমি সফল হয়েছি। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিয়ে দিলেন, এই বান্দাকে আল্লাহ তাআলা আখিরাতেও মাহরুম করবেন না, আখিরাতেও থাকবে ইনশাআল্লাহ। খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলামি। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহিলি যুগে যারা আমির ছিল, জাহিলি যুগে যারা আমির ছিল, ইসলাম মুসলমান হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমিরই রাখেন। দুনিয়াতে যারা আমির থাকবে, দুনিয়াতে যারা পদে থাকবে, যদি পদের বিরূপ ব্যবহার না করে, পদের মূল্যায়ন যদি সে করতে পারে, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই পদেই বহাল রাখবেন। মাদ্রাসার প্রিন্সিপাল, তুমি পদকে অবমূল্যায়ন করিও না, মূল্যায়ন করো। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই যে ছাত্র তোমার অধীনে ছিল তাদের প্রিন্সিপাল তোমাকে বানাবে। ওই হাসরের ময়দানে তুমি প্রিন্সিপাল থাকবে। মাদ্রাসার মুহাদ্দিস, তুমি যদি তোমার পদের অবমূল্যায়ন না করো, কিয়ামতের ময়দানে ওই পাটটা থাকবে। আমাদের মালিবাগ মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা কাজী মুতাসিমিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, উনি বলতেন, আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন তুমি কি চাও, তাহলে আমি বলবো, আল্লাহ আমাকে একটা বুখারী শরীফ দেন, আমি আমার ছাত্রদেরকে এই হাসরের ময়দানে জান্নাতে আমি বুখারী পড়াইতে চাই। তখন এক ছাত্র প্রশ্ন করছে, আপনি কি আসলে এটা আল্লাহর কাছে বলতে পারবেন? আর আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ কি এটা শুনবেন? হুজুর বলতেছেন, শোনো, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে তোমাদের জন্য থাকবে প্রত্যেক ওই জিনিস তোমাদের নফস যা চায় তাই থাকবে, তোমরা যা চাবে আল্লাহ তাই দিবেন। সুতরাং কোরআন তো বলতেছে আমি যা চাবো তাই দিব। আমি যদি বলি একটা বুখারী শরীফ দেন, তাহলে কি আল্লাহ দিবেন না? হুজুর দলিল দিয়ে দিলেন। হাকিমুল উম্মাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির খলিফা হযরত আব্দুল গনি ফুলপুরি রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে যে কবরে মুনকার নাকিরের প্রশ্নের পরে আপনি কি চাবেন? উনি বলতেছেন, আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার জান্নাতের নাজ নেয়ামত হুর গিলমান এগুলো কিচ্ছু দরকার নাই, আমাকে একটা কোরআন শরীফ দেন, আমি হাসরের ময়দান কিয়ামত প্রতিষ্ঠার আগ পর্যন্ত কবরে কোরআন শরীফই পড়ব। তখনও তিনি এই আয়াত দ্বারা দলিল দিয়েছেন। সুতরাং মুহতারাম দোস্ত, কথার প্রাসঙ্গিকতায় খুব গুরুত্বপূর্ণ একটা কথা আসলো, আমাদের দ্বীনি কাজ যেন নফসানিয়াতে পরিণত না হয়। দ্বীনের কাজের ক্ষেত্রে পদ, যার আল্লাহ তাআলা যাকে যতটুকু পদ দিয়েছেন, এটা হলো ইমতিহান, পরীক্ষা, এই পদের যেন অবমূল্যায়ন না হয়। যদি আমি এই কথাটা বুঝতে পারি আর মূল্যায়ন করতে পারি, ইনশাআল্লাহ আজকে দুনিয়াতে আমি যে পদে আছি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই পদেই রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মূল কথা হলো, আল্লাহ তাআলা 3 শ্রেণীর বিরুদ্ধে, 3 ব্যক্তির বিরুদ্ধে কিয়ামতের ময়দানে দাঁড়াবেন। আল্লাহ যাদের বিরুদ্ধে দাঁড়ান তারা দুনিয়াতেও সফল হয়নি, আখিরাতে যাদের বিরুদ্ধে দাঁড়াবেন সেও সফল হবে না। ওই 3 শ্রেণীর মাঝে এক শ্রেণীর ব্যক্তি হলো অঙ্গীকার করে
যারা ভঙ্গ করে তার বিরুদ্ধে আল্লাহ দাঁড়াবেন। দ্বিতীয় শ্রেণী হলো স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে তার অর্থ ভোগ করা যাবে না, বিক্রি করা যাবে না। তৃতীয়, কোন শ্রমিক নিয়োগ করে তার উজরত, তার পারিশ্রমিক যদি না দেওয়া হয় আল্লাহ তার বিরুদ্ধে দাঁড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তিন শ্রেণীর ব্যক্তি হওয়া থেকে হেফাজতে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানদারি জান্নাত লাভ করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।